আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। আমার রেসিপিটি হুবহু ফলো করলে আপনারা এরকম বেস্ট রেজাল্ট পাবেন আর এরকম সফট পাউন্ড কেক তৈরি করতে পারবেন। তো আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেই রেসিপির হাফ করে কিন্তু আপনারা কেকটা বানাতে পারবেন। তো আমি এখানে 6টা ডিমের কেক করছি, কারণ আমি কাপ কেকও বানাবো আর পাউন্ড কেকও বানাবো। তো আপনারা চাইলে 3টা ডিম দিয়ে করতে পারেন এবং সব মেজারমেন্ট হাফ করে নিতে পারেন। আমি সব কিছুর পরিমাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি রুম টেম্পারেচারে 6টা ডিম নিয়ে নিচ্ছি একটি বলে। অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচার হতে হবে, ফ্রিজ থেকে বের করে নিতে হবে অন্তত 1 ঘন্টা আগে। তো আমি এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছি বিটার দিয়ে। একদম ফোমি টেক্সচার হওয়া পর্যন্ত আমি ডিমগুলোকে বিট করতে থাকবো। তো এরই মাঝে আমি 1 কাপ চিনি ভাগে ভাগে দিয়ে দিচ্ছি, বিট করতে থাকবো আর চিনিটা দিতে থাকবো। ডিমটাকে একদম ফোমি টেক্সচার আসা পর্যন্ত বিট করতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, তবে সময় কিন্তু একটু বেশি লাগবে। তো আমি ডিমগুলোকে একদম ফোমিভাবে ফোম করে নিচ্ছি। এই পাউন্ড কেকটা বানানো কিন্তু খুবই ইজি। আপনারা চাইলে অরেঞ্জ কেকের বদলে একই রেসিপিতে ভ্যানিলা এসেন্স দিয়েও ভ্যানিলা কেকটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে স্ট্রবেরি কিংবা ম্যাঙ্গো কিংবা অন্যান্য যে কোনো পছন্দের এসেন্সও এখানে ব্যবহার করতে পারবেন। আমি ডিমগুলোকে একদম ফোম করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি আর হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে ডিমটাকে একদম ফোম করে নিচ্ছি। এরকম ফোমি টেক্সচার আসা পর্যন্ত বিট করতে হবে। সহজেই দেখেন ডিমের মেলাংটা পড়ে যাচ্ছে না, ততক্ষণ কিন্তু বিট করতে হবে। তো এবার এতে আমি দিয়ে দেব আমি হাফ কাপ তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ মাল্টার রস, এটা অপশনাল কিন্তু দিলে ভালো ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো অরেঞ্জ ইমালশন, আপনারা চাইলে অরেঞ্জ ফ্লেভারও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি ফুড কালার 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট, দিয়ে হালকা একটা বিট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে মাল্টার রসটা অ্যাভেলেবেল না থাকলে কমলা রস কিংবা লেবুর রসও কিন্তু দিতে পারেন। 5 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে দিব, অবশ্যই চেলে দিতে হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিব, ভাগে ভাগে দিতে হবে। আর 1 চা চামচের মতো বেকিং পাউডার দিব, বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না। দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেলে দিচ্ছি আর একদম ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশাতে হবে। আমি কিন্তু সময় স্বল্পতার জন্য ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আমি কিন্তু খুবই আলতো হাতে সময় নিয়ে এটাকে মিক্স করেছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে খুব ধীরে সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে, কারণ ডিমের ফোম যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে স্প্যাচুলা ব্যবহার করেছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন ওভার মিক্স না হয়ে যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিলাম। এবার আমি 2টি হাফ পাউন্ডের মোল্ড নিয়েছি, সেগুলোতে মোল্ড ভরে নেব। অর্ধেকের বেশি ব্যাটার কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওভেনে বা চুলায় দিলে ব্যাটারগুলো উপচে পড়বে। তবে অর্ধেকের মতো ফিল করে দিচ্ছি ব্যাটারটা। আর ওদিকে কিন্তু আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কেকটা চুলায় বেক করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু একটি হাঁড়ি গরম করে হাঁড়ির ভিতরে কেকটি দিয়ে ঢেকে দিলেই হবে। ভালো করে ট্যাপ করে দিচ্ছি যেন কোনো বাতাস থাকলে বের হয়ে যায়। এবারে 2টাকে আমি সাইডে রাখছি। এখানে আমি 6টা কাপ কেকের মোল্ড নিয়েছি, বাকি ব্যাটারগুলো আমি কাপ কেকের মোল্ডে দিয়ে দেব। আপনারা যদি হাফ মেজারমেন্টে করেন তাহলে কিন্তু আর কাপ কেকগুলো বানাতে হবে না, আপনারা পাউন্ড কেক বানাতে পারবেন। আমি এখানে 6টা ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে 3টা ডিম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে সব মেজারমেন্ট হাফ করে নিলেই হবে। এবার কাপ কেকগুলো ট্যাপ করে দিচ্ছি এবং কাপ কেক এবং পাউন্ড কেকগুলো আমি ওভেনে বসিয়ে দিয়েছি। তো 180 ডিগ্রিতে আমি এগুলোকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। বের করে সাথে সাথে এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে কেকটা ভেতর থেকে ময়েস্ট হয়।
আপনারা চাইলে একটি প্লেট দিয়েও ঢাকতে পারেন। ভালোভাবে ঢেকে আমি কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। তো কেকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আনমোল্ড করে নিচ্ছি। এই অরেঞ্জ কেকটা কিন্তু আপনারা চায়ের সাথে মেহমান আপ্যায়নও সার্ভ করতে পারেন, কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো আমি কেটে নিচ্ছি, আমি প্রায় 1/2 ইঞ্চ করে কেটে নিচ্ছি সবগুলো। আর কেকটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে এরপরে কাটবেন। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। আমার রেসিপি ফলো করলে কিন্তু আপনারাও এরকম বেস্ট রেজাল্ট পাবেন। তো আমি এখানে কাপ কেকগুলো বের করে নিচ্ছি, দেখেন কাপ কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে ফ্রস্টিংও করতে পারেন ক্রিম দিয়ে। এখানে আমার পাউন্ড কেকগুলোও হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই বাসায় এই রেসিপিটি চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।